হ্যাঁ, এই যে এর কথা বলছি, দেখতে পাচ্ছ? দেখো আমার দিকে তাকাবে না, চোরের মতন বসে রয়েছে। কি রে, এদিকে তাকা। এই এই যে বেরিয়ে পড়লাম রোদের মধ্যে, মাথায় ঘোমটা দিয়ে এরকম ভাবে যাচ্ছি এখন আমার বাড়ির দিকে। একবার দেখো কি পরিমাণে হাওয়া দিচ্ছে, জাস্ট একবার দেখো তোমরা। ঝড়মুড়ো। আমার ভাই আমাকে এই 3টে আম এনে দিয়েছে। দেখো মাছপাতুরিটা প্রায় হয়ে এসেছে, উঠিয়ে ফেলবো। আর বাইরে পড়ছে বৃষ্টি, আওয়াজ তো তোমরা নিশ্চয়ই। একটা রিলস ভিডিও শুট করছিলাম, দেখতেই পাবে ভিডিও। এই যে মামি চাউমিন দিয়ে গেছিল, চাউমিনটা খেয়ে দেখি কেমন হয়েছে। হ্যালো ফ্রেন্ডস, আমি অনন্যা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনন্যা মজুমদারের চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত। এখন বাজে সকাল 10:30। আমি এখন থেকে ভিডিওটা স্টার্ট করছি। আমার স্নান দান সমস্ত কিছু কমপ্লিট, শ্যাম্পু করে নিয়েছি। আজ হচ্ছে বৃহস্পতিবার। শ্যাম্পু করা একদমই উচিত নয়, কিন্তু কালকে মাথায় তেল দিয়েছি, এত পরিমাণে গরম লাগছে, শ্যাম্পু না করে আর কোনো উপায় নেই, তার জন্য শ্যাম্পুটা করে নিলাম। এখন ঠাকুরকে দিতে যাবো পুজো। তো চলো সঙ্গে থাকো, আর সারাদিন কি করি দেখতে থাকো তোমরা। আমি পুজো দিতে যাওয়ার আগে তোমাদেরকে একটা জিনিস দেখাবো, দেখো তোমরা, জাস্ট দেখো কি করছে, একবার দেখো তোমরা। হ্যাঁ, এই যে এর কথা বলছি, দেখতে পাচ্ছ? দেখো আমার দিকে তাকাবে না, চোরের মতন বসে রয়েছে। কি রে, এদিকে তাকা। এই ওই দেখো আবার তাকাচ্ছে। ওর জন্য কালকে রাত্রে আমি ভাত নিয়ে বসেছিলাম, ওর কোনো খোঁজ খবর আমি পাইনি। কোথায় গেছিলি, কোথায় গেছিলি বল, তুই কোথায় গেছিলি বল। কালকে আমি রাত্রেবেলা ওকে এত ডেকেছি, এতক্ষণ আমি ওর জন্য ভাত নিয়ে বসেছিলাম, ওর কোনো খোঁজ খবর ছিল না। ও কোথায় গেছে জানি না। আজকে সকালবেলাও আসেনি, কিছুক্ষণ আগে এসে দেখি ম্যাডাম এখানে বসে রয়েছে আমার দিকে তাকিয়ে। আমি ঘরে যাচ্ছি, ম্যাও 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 করেই যাচ্ছে। এখন আবার ওনার মনে হচ্ছে ঘুম পেয়েছে। কি রে, এই এতক্ষণ ম্যাও 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 করেছে। যেই আমি ওর সামনে এসে বসেছি, এখন আর কোনো আওয়াজ নেই। আমি যেই ঘরে যাবো আবার শুরু করবে ম্যাও 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 ম্যাও। কোথায় যে যায়, কোথায় ঘুরে বেড়ায় ওই জানে, আমি জানি না। কালকে আমি ওর জন্য এতক্ষণ বসেছিলাম ভাত নিয়ে, ওর কোনো খোঁজ খবর নেই। কি রে, এদিকে তাকা। এখন তাকাবেই না, তাকাবেই না। আমি যেই ঘরে চলে যাবো অমনি ম্যাও 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 শুরু করবে। তোমাদের বিশ্বাস যদি না হয়, আমি তোমাদেরকে দেখাবো যে আমি ঘরে চলে গেলেও কিরকম ভাবে ম্যাও ম্যাও করে। আমি একদিন ক্যামেরাটা রেখে যাবো এখানে, মোবাইলটা, আর দেখবে আমি যখনই ওর সামনে থাকবো না, তখন কিরকম ভাবে ম্যাও 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 করে যাবে। সব কথা শুনছে, কান খাড়া করে সব কথা শুনছে। শুনুক, আমি যেই ঘরে যাবো অমনি ডাকাডাকি করবে, করুক। তখন আমি বলবো ওকে, ওকে আমি ডাকলেও কোনো সাড়া দেয় না। দেখো কানটা শুধু এদিকে নাড়াচ্ছে ওদিকে নাড়াচ্ছে, সব শুনছে বসে বসে। ওই যে দেখতে পাচ্ছ, আমি যে ওখান থেকে উঠে চলে এসেছি, এবার আমার দিকে তাকিয়ে রয়েছে। এবার ও বুঝতে পারছে যে ওর দিকে আবার আমি মোবাইলটা নিয়েছি, আবার অন্যদিকে তাকিয়ে বসে রয়েছে। ভারী শেয়ানা বিড়াল একটা। চলো ও ওখানে বসে থাকুক, আমি যাই পুজোটা দিয়ে আসি। আর দেখো ঘেমে নে একাকার, বৃষ্টি তো হলো না। কালকে এমন মেঘ করেছিল, ভাবলাম তো ঝড় বৃষ্টি হয়তো ছাড়বে। ঝড় তো ভালো, একটু বৃষ্টিও হলো না, একটু হাওয়া দিল, কিন্তু বৃষ্টি কিছুই হলো না। ওটা জাস্ট আমাদের ড্রামা দেখিয়ে চলে গেল। চলো এবার যাই পুজোটা দিই, আর ম্যাডাম এখানে বসে থাকুক। আবার ও ডাকাটাকি করবে, একটু পরেই ডাকাটাকি শুরু করবে, আমাকে যখনই দেখতে পাবে না। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো আজ কি কি করি সারাদিন। আজ হচ্ছে বৃহস্পতিবার। এদিকে ঠাকুরের বাসন টাসন আমি সমস্ত কিছু মেজে টেজে নিয়ে এসেছি, দেখতেই পাচ্ছ। এবার ঠাকুরকে পুজো দিয়ে দেবো। এদিকে ঠাকুরের ফুলটাও তুলে রেখে দিয়েছি অনেক আগে। আর দেখো কালকে আমি ঠাকুরের জন্য প্রসাদ এনেছিলাম, দেখো রেখে দিয়েছি, প্যাকেটে ঢালা হয়নি। আর দেখো পিঁপড়ে, দেখো মানে কি পরিমাণে পিঁপড়ে ঢুকেছে, দেখি এগুলো কখন কি বেরোয়। আর কি বলবো, যে ঠাকুরের ফুল তুলে রেখে দিয়েছি। এবার পুজোটা দিয়ে নিই। ঠাকুরের পুজো দেওয়া হয়ে গিয়েছে, পুজো দেওয়া কমপ্লিট ঠাকুরের। আজ হচ্ছে বৃহস্পতিবার। দেখো গাছে এখন না বেশি একটা ফুলও ফোটে না, আর ঠিকঠাকভাবে ঠাকুরকে ফুলও দেওয়া হয় না। কেমন একটা ফাঁকা ফাঁকা লাগছে ঠাকুর ঘরটা দেখতে, কিন্তু কি আর করবো, যেটুকু ফুল ফুটেছে সেটুকুই দেবো। বৃষ্টির জন্য না বেশি ফুলও ফুটছে না। তো এই যে ঠাকুরের পুজো টুজো দেওয়া হয়ে গেল। আমার পুজো টুজো দেওয়া কমপ্লিট। তার মধ্যে দেখো আমার চোখে কি হয়েছে, দেখতে পাচ্ছ চোখটা পুরো লাল হয়ে গিয়েছে। আমি তোমাদেরকে আগেই বলেছি যে আমার অ্যালার্জির প্রবলেম। মানে আমি ফুল তুলতে গিয়েছিলাম, ফুল তুলে ঘরে আসছি, তখন না চোখের মধ্যে কিছু একটা পড়লো, আর পরেই দেখো চোখটা পুরো ভেতর থেকে ফুলে গিয়েছে। যে এত বিচ্ছিরি একটা মানে অনুভূতি হয়েছে, চোখটা বন্ধ করতে পারছি না, খুলতে পারছি না, কেমন একটা বিচ্ছিরি টাইপের লাগে। চোখে একটু আই ড্রপ দিয়ে দিলাম। আর এখন এই যে সকালবেলা যাবো আমি ও বাড়িতে, এখন আমার এই যে চশমা পরে এখন যেতে হবে। তো যাই, আর কি করবো বলো, যার অ্যালার্জির প্রবলেম আছে সেই জানে যে কি অসুবিধা। মানে চোখের ভেতরটা পুরো ফুলে গিয়েছে, এত বিচ্ছিরি লাগছে না, কি আর বলবো। মানে দেখতে কেমন লাগছে সেটা বড় বিষয় না, কারণ আমার চোখ মনে হচ্ছে আমি খুলতে পারছি না, বন্ধ করতে পারছি না। মানে খুব একটা বিরক্ত লাগছে চোখের ভেতরে, কি যে বলবো, আর কিছু ভালো লাগে না। এখন চশমা পড়তে হবে, করি এখন, আর কি করব। এই যে বেরিয়ে পড়লাম রোদের মধ্যে, মাথায় ঘোমটা দিয়ে এরকম ভাবে যাচ্ছি এখন ও বাড়ির দিকে।
যাই, কি পরিমাণে রোদ, আর কি বলবো রোদের কথা, কিছু বলার নেই। এই যে আমি জাস্ট এক্ষুনি ঢুকলাম এ বাড়িতে, গরমে আমার অবস্থাটা জাস্ট একবার দেখো। আমি এসে কোনো কিছু করিনি, আগে ব্যাগটা রেখেছি, রেখে ফ্রিজের থেকে জল এনে আগে মুখে একটু জল দিলাম, মনে হচ্ছে শান্তি। আর চশমাটা কোথায় উঠিয়েছি একবার দেখো, চোখটা এখনো না একটু লাল লাল হয়ে আছে, এখনো প্রবলেম হচ্ছে, দেখা যাক কি হয়। এটুকু জায়গায় আসলাম তাতে আমার অবস্থা পুরো খারাপ। আসতে আমার হার্ডলি সময় লেগেছে 5 থেকে 7 মিনিট, কিন্তু পুরো রোদের ভেতর এইটুকু জায়গায় আস্তে আস্তে আমার অবস্থা খারাপ। জানি না সারাদিন কি কি করবো, এরপরে তো এখনো রয়েছে রান্না বান্না, দেখি কি হয় অবস্থা আমার। চলে আসলাম রান্না বান্নার জন্য। এদিকে মা এই যে মাছ এনে রেখেছে, এখন মাছগুলো কেটে নেব। এই যে সমস্ত মাছ কেটে ধুয়ে বেছে নিয়েছি সমস্ত কিছু, এবার চলে যাবো রান্না করতে। আজকে এই ভোলা মাছ পাতুরি করব, আর দেখি কি রান্না করি। সমস্ত মাছ টাছ কেটে নিয়েছে, আর বাইরে যে পরিমাণে হাওয়া দিচ্ছে মনে হচ্ছে এক্ষুনি ঝড় ছাড়বে, দেখা যাক কি হয়। দেখো কি পরিমাণে হাওয়া দিচ্ছে, জাস্ট একবার দেখো তোমরা। ঝড় মনে হচ্ছে আজকে আসবে, শিওর আজকে ঝড় আসবেই আসবে। কি মেঘ পড়েছে একবার দেখো এই দিকটায়, ঝড় আজকে মনে হচ্ছে নিশ্চয়ই আসবেই আসবে। শুনতে পাচ্ছ মেঘে কেমন আওয়াজ হচ্ছে, আর বৃষ্টিও কিন্তু পড়ছে, 1-2 ফোঁটা বৃষ্টি হচ্ছেও, সেই হাওয়া দিচ্ছে সেই হাওয়া। এই যে বৃষ্টি চালু হয়ে গেল, পড়ছে 1-2 ফোঁটা বৃষ্টি পড়ছে, আর মেঘেও প্রচুর পরিমাণে আওয়াজ করছে। বাবা মেঘ ডাকছে, মনে হচ্ছে বৃষ্টি আসছে, সিরিয়াসলি হবে। যে গুড়ি চালু হয়ে গিয়েছে, দেখা যাক কতক্ষণ হয়, কারণ কালকেও এরকম হালকা হালকা বৃষ্টি হয়েছিল, তারপরে বৃষ্টি বন্ধ হয়ে গিয়েছিল। দেখা যাক আজকে কি হয়, মনে হচ্ছে আজকে বৃষ্টি হবে, দেখা যাক কি হয়। বৃষ্টি হলে তো অনেক ভালোই হবে, যা গরম বৃষ্টিটা একটু শান্তি পাবে। চারিদিকটায় দেখো কি হাওয়া দিচ্ছে। অবশেষে আমাদের এখানেও বৃষ্টি চালু হয়ে গিয়েছে, সত্যি দেখে এত ভালো লাগছে, বৃষ্টি দেখে কি আর বলবো। আর এই দেখো বৃষ্টির মধ্যে এই যে 2 চাঙ্গু মাঙ্গু এখানে এসে শুয়ে রয়েছে। কিরে এই, ওই দেখো ডাকলে আবার সারাও দেয়, আবার তাকায়। চাঙ্গু, এটা হচ্ছে চাঙ্গু, আর এই যে মাঙ্গু, 2 জন চাঙ্গু আর মাঙ্গু আমাদের বাড়ি শুয়ে রয়েছে বৃষ্টির মধ্যে, এখানে ঠান্ডায় বৃষ্টি দেখছে বসে বসে। শান্তি শান্তি, পুরো বৃষ্টি যে নেমেছে পুরো শান্তি এবার। কি দারুণ বৃষ্টি হচ্ছে। আমার ভাই আমাকে এই 3টে আম এনে দিয়েছে, ও আগে অনেকগুলো আম পেয়েছিল, একজন চেয়েছে তাকে দিয়ে দিয়েছে। তারপর আমি বললাম কি রে আমার জন্য আম আনলি না, ও আমার জন্য এই 3টে আম নিয়ে এসছে। ও আগে 1 গাদা আম পেয়েছে, কাকে দিয়ে দিয়েছে, আর দিদির জন্য এই 3টে আম নিয়ে এসছে। দেখো কিন্তু গাছ পাকা আম, কিন্তু গাছ থেকে পড়েছে, দেখি খেয়ে দেখি কেমন লাগে। ভাই যখন রাস্তা দিয়ে আসছিল তখন অনেকগুলো আম পেয়েছিল, কাকে একটা দিয়ে দিয়েছে, আর আমার জন্য 3টে আম এনেছে। আমি বলছি তুই আমার জন্য একটা আম নিয়ে আসতে পারতি ভাই, তাই আমাকে 3টে আম দিয়েছে। আমের সাইজগুলো দেখেছো, খুব সুন্দর, কিন্তু গাছ পাকা আম তো খেতে নিশ্চয়ই অনেক ভালো হবে। আমি অত আম খেতে ভালোবাসি না, কিন্তু গাছ পাকা আম যখন একটা খেয়ে দেখবো কেমন লাগে। ভাই আমার জন্য 3টে আম নিয়ে এসছে, 3টে আম খেয়ে দেখি কেমন লাগে। এই যে মাছ পাতুরি বসিয়ে দিয়েছি, একটু ধনে পাতার দরকার ছিল, কিন্তু ধনে পাতা নেই, আর কি করবো, কারেন্ট কিছুই নেই। মাছ পাতুরি দিকে বসিয়ে দিয়েছি, আর এদিকে ভাতও প্রায় হয়ে এসেছে। এই যে রান্না বান্না করছি, বৃষ্টি পড়ছে বাইরে হালকা হালকা, বেশ ভালোই লাগছে। এই আজকে মাছ পাতুরি করবো, আর ডাঁটা কুমড়ো আলু এসব দিয়ে তরকারি করবো, এই দুটোই করবো, আর কিছু করবো না। বৃষ্টি পড়ছে, কারেন্ট এমনিতেই নেই, অন্ধকার পুরো। দেখো মাছ পাতুরিটা প্রায় হয়ে এসেছে, উঠিয়ে ফেলবো। আর বাইরে পড়ছে বৃষ্টি, আওয়াজ তো তোমরা নিশ্চয়ই পাচ্ছ। মাছ পাতুরিটা দেখে কিন্তু অনেক ভালো লাগছে আমার, দেখে কিন্তু মনে হচ্ছে আমি এক্ষুনি তুলে খেয়ে নিই, কিন্তু এখন খাবো কি করে, আর একটু হবে হোক তারপরে খাবো। দেখো মাছ পাতুরি কিন্তু আমার অনেক ভালো লাগে। তোমরা কারা কারা আছো যারা মাছ পাতুরি পছন্দ করো, আর কাদের বাড়িতে মাছ পাতুরি খাওয়া হয় কমেন্টে জানাতে আমাকে একদমই ভুলো না। আর তোমরা কেউ যদি খাও চলে আসো, দেখো কতটা সুন্দর লাগছে তাই না দেখতে, মাছ পাতুরিটা অনেকটা ভালো লাগছে। তো তোমরা কেউ যদি খেতে চাও চলে আসো, তাড়াতাড়ি চলে আসো আমাদের বাড়িতে। আর এই যে এদিকে করেছিলাম ডাঁটা কুমড়ো আলু দিয়ে চিংড়ি মাছের তরকারি, পুরো ধুমো উঠছে বৃষ্টির ভেতরে, এরকম ধুমো ওটা তরকারি গরম গরম খেতে কেমন লাগে বলো। তো এই যে আজকে করেছিলাম মাছ পাতুরি, আর এই যে এই ডাঁটার তরকারি করেছি। অন্ধকারের ভেতর ছিল, কারেন্ট ছিল না, এই জন্য কিছু দেখাতেও পারিনি। তো এই আজকে দুপুরে রান্না বান্না করলাম আমি। বাইরে দেখো বৃষ্টি হচ্ছে, টিপ 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 করে বৃষ্টি পড়েই চলেছে, এখনো কিন্তু সন্ধ্যা হয়নি, পুরো অন্ধকার হয়ে গিয়েছে। আর আমি এই যে জাস্ট এক্ষুনি চলে আসলাম বাড়িতে।
এই যে আমি ও বাড়ির থেকে এক্ষুনি চলে আসলাম বাড়িতে, মানে বৃষ্টি পড়েই চলেছে, ছাতা মাথায় দিয়ে টুকটুক টুকটুক করতে করতে হেঁটে হেঁটে চলে আসলাম। যেহেতু দাদা নেই বাড়িতে, দাদা থাকলে দাদাই আমাকে দিয়ে যেত, কিন্তু দাদা তো নেই, তাই আমার হেঁটে হেঁটে আসতে হলো। আর কি বলবো, আর বৃষ্টির শব্দ তো শুনতেই পাচ্ছ কেমন হচ্ছে বৃষ্টি। বাড়িতে আসার কিছুক্ষণ পরেই সন্ধ্যা হয়ে গিয়েছে, এসে যে ঠাকুরকে ধূপ দিয়ে দিলাম। আজকে তাড়াতাড়ি চলে এসেছি, তো এর জন্য এসে একদম সন্ধ্যাবেলায় সন্ধ্যা দিয়ে দিলাম, অনেক ভালো লাগলো। নাহলে তো অন্যদিন আস্তে আস্তে আমার অনেকটা লেট হয়ে যায় আর কি, তাই এখন খুব ভালো লাগছে আজকে যে তাড়াতাড়ি ঠাকুরকে সন্ধ্যাবেলায় সন্ধ্যাটা দিতে পারলাম। দেবো রিলস ভিডিও করতে করতে আমার এতটা লেট হয়ে গিয়েছে, এখন আমি তাড়াতাড়ি গিয়ে রান্না বসিয়ে দিয়েছি। তো চলো দেখো কি কি রান্না করছি আমি এখন। এই যে এদিকে ভাত বসিয়ে দিয়েছি আর আলু সিদ্ধ দিয়েছি, এটা আলু সিদ্ধটা কমন সাবজেক্ট থাকবেই প্রতিদিন আমার। আর এদিকে পটল ভেজে নিচ্ছি, পটলটা আমার জন্য, পটল ভাজা আবার উনি খান না। আর এই যে এদিকে সমস্ত কিছু কেটে নিয়েছে ওনার জন্য, এই ভাজাটা হবে, ও আবার এটাও অনেক ভালোবাসে, এই করছি। এই যে পটল ভেজেছি এতগুলো, আমি একার জন্য, ওর জন্যও ভেজেছি, যদি খাই ভেজে রাখলাম, আর যদি না খাই তাহলে কালকে সকালবেলায় আমি খেয়ে নেবো। এদিকে পটল ভাজা হয়ে গিয়েছে, আর এদিকে এই যে ভাজাটা বসিয়ে দিয়েছে। আমার আবার এটা বেশি একটা ভালো লাগে না, ওর ভালো লাগে, তার জন্য এটা এই ভাজাটা করছি আর কি। তো এই যে রান্না করতে করতে মামি আবার আমাকে চাউমিন করে দিয়ে গেল, মামি ঘরেই বানিয়েছে এটা, তাই মামি আমাকে দিয়ে গেল। এই রান্না বান্না করছি, আর দুপুরবেলা আমাদের বাড়িতে যে মাছ পাতুরি হয়েছিল আর তরকারি হয়েছিল, ওগুলো মা আমাকে দিয়ে দিয়েছে, যে মাছ পাতুরি করেছে ওনার জামাইয়ের জন্য পাঠিয়েছে, আর তরকারি পাঠিয়েছে, এর জন্য আর বেশি কিছু করলাম না, জাস্ট পটল ভাজা আর ওই যে ঝিঙে না চিচিঙ্গা আমার গন্ডগোল হয়েছে, আমি আগেও বলেছি, ওটা ভাজি ওর জন্য, আর আলু সিদ্ধ দিয়েছি। এই হচ্ছে রাতের রান্না বান্না, রাতের মেনু। ওদিকে মামি আমাকে চাউমিন দিয়েছে, বা যে চাউমিনটা টেস্ট করে দেখি কেমন হয়েছে। এই যে মামি চাউমিন দিয়ে গেছিল, চাউমিনটা খেয়ে দেখি কেমন হয়েছে। চাউমিনটা খেতে কিন্তু অনেক সুন্দর হয়েছে, মামি ঘরেই করেছে। এদিকে বাইরে হচ্ছে বৃষ্টি আর ঘরে বসে আছে চাউমিন। মামি আমাকে ডেকেছিল যে বৌমা এই ঘরে আসো, কিন্তু আমার অনেকটা লেট হয়ে গেছে রান্না করতে, আমি আর যাচ্ছিলাম না, রান্না করছিলাম, মামি এসে দিয়ে গেল। খেতে অনেকটা সুন্দর হয়েছে। এদিকে রান্না বান্নার পরে পুরো পরিষ্কার করে নিয়েছি, গ্যাস আর বাসন টাসন সমস্ত কিছু মেজে নিয়ে এসেছি, রান্না বান্না সমস্ত কিছু কমপ্লিট। এদিকে বিছানাপত্র করে নিয়েছি, আমার কর্তামশাইও চলে এসেছে, ও গিয়েছে ফ্রেশ হতে, তো ওদিকে বিছানাপত্র সমস্ত কিছু করে নিয়েছি, সমস্ত কাজ হয়ে গিয়েছে আমার। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গিয়েছে, এদিকে এই যে বিছানাপত্র সমস্তটা করা হয়ে গিয়েছে। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতন এই অবধি, চলো টাটা, আর হ্যাঁ, গুড নাইট।